মুসলমানের ঘরের ছেলে মেয়েরা, নওজোয়ান তরুণেরা ও আমার মুরব্বিয়ানেরা কাকা করে শুনুন, দয়ান নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার জমিনে আসলেন কাদের জন্য আসলেন? আমার আল্লাহ পাক বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। এই যুবকেরা, জওয়ানেরা কারা করে শুনো, আমার আল্লাহ পাক বললেন, বান্দা বান্দিরা, আমি দয়ান নবীকে দুনিয়া জমিনে কাদের জন্য পাঠালাম? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের জন্য আমি সব থেকে উত্তম জিনিস আমার রাসূলুল্লাহকে পাঠিয়েছি। মুমিন কারা হবে? মুমিন কারা হবে? কারা মুমিন হবে? আমার দয়ান নবী বিশ্ব নবীর সামনে এক সাহাবা এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কি মুমিন হতে পেরেছি? আমি কি মুমিন হতে পেরেছি? ওই সময় দয়ান নবী সাহাবাকে বলেছিলেন, ও আমার সাহাবারা, তুমি আমাকে কেমন মুহাব্বত করো, ভালোবাসো? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তো নবী বিশ্ব নবী ওই সাহাবাকে বলতে লাগলেন, ও আমার সাহাবা, তুমি আমাকে কেমন পিয়ার করো, মুহাব্বত করো? আমি তোমাকে টাকা পয়সা থেকে বেশি পিয়ার করতে পারি না। আমি তোমাকে কথা বলছেন না, আমি তোমাকে টাকা পয়সা থেকে বেশি পিয়ার মোহাম্মত ভালোবাসতে পারি না। আচ্ছা বাবা বলুন না, দুনিয়ায় তিনটা জিনিস সব মানুষ পেরেশানে আছে। কেউ টাকা, সকালে উঠবে রাত্রে ঘুমাতে যাবে, টাকা আর টাকা, টাকা আর টাকা, টাকার জন্য পেরেশান, কথা ঠিক না? দুই নম্বর হলো কেউ নারী নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত পাগল। এখন জুনুবকে দেখেছে তার জন্য পাগল। 24 ঘন্টা হলো, 24 ঘন্টা হলো, রাত 12টা, সকাল আর 9টা হচ্ছে না, রাত হচ্ছে রাত 2টো, আর সকাল হচ্ছে বেলা 10টায়। হ্যাঁ দেবেন তো, ঠিক হচ্ছে না? বলেছে আর একজন, কেউ নেতা হবার শখ, খুব নেতা গজিয়েছে। নেতা হতে পারলে জানে এটা হচ্ছে ফ্রি পকেটের ব্যবসা, কথা ঠিক না? যারা সত্য নেতা, অরিজিনাল সমাজের জন্য যারা কাজ করে তাদের জন্য বলছেন, যারা কি কিছু ভণ্ড আছে, কিছু নামদারি আছে নেতা, আপনার আমার গলায় ছুরি চালায় যারা, কিছু হারামখোর নেতা আছে, কথা ঠিক না? বল, আমার কথা যার লাগবে বুঝবেন, সে হচ্ছে এই লাইনেরই কিছু একটা মানুষ হতে পারে, কথা ঠিক না? আমি কাউকে ডাইরেক্ট করে বলছি, আমি এটাই বলি, সমাজে 3 ধরনের মানুষ আছে, কেউ টাকার পাগল, কেউ নারীর পাগল, আর কেউ নেতার পাগল, তাই তো? নেই? কিন্তু দয়ার নবী বিশ্ব নবী দেখো দুনিয়া জমিনে আসলেন, আসার পরে কি হচ্ছে? কলেমা প্রচার করতে লাগবে, দিনের দাওয়াত দিতে লাগবে, কত মেহনত, কত কষ্ট কেউ সহ্য করতে পারে না। কেউ সহ্য করে, যাকেই বলছে তোকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মানবো, কিন্তু রসুল বলে মানবো না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে মানবো, রসুল বলে মানবো না। সবাই একই কথা, কেউ কষ্ট দিচ্ছে, কেউ লাঞ্ছনা করতে, রাস্তা দিয়ে যাচ্ছে পুল্লি বসিয়ে দিচ্ছে, রাস্তা কেটে দিচ্ছে, এত আঘাত করতে লাগছে, তারপরও দয়ান নবী বলছেন, আমি এদের জন্য এই হাতটা তুলে বদদুয়া করতে পারি না। আমার দয়ান নবী এত দয়াশীল মানুষ ছিলেন। তো দয়ান নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে তো আসলেন, আসার পরে রহমাতাল লিল আলামিন কেন হলো ওদিকে পরে আসছে। কিন্তু আমার মোমেন কারা? দয়ান নবীর সামনে এসে বললেন, তাহলে মোমেন কারা? তুমি টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স থেকে তুমি আমাকে ভালোবাসতে পেরেছো? বলছে না হুজুর, পারিনি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দয়ান নবীর সামনে যে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কি আপনাকে বেশি পিয়ার করি, মুহাব্বত করি? কেমন পিয়ার করো, মুহাব্বত করো? দেখো, তুমি কি টাকার থেকে বেশি আমাকে পিয়ার করতে পেরেছো? তুমি কি তোমার নারীর থেকে আমাকে বেশি পিয়ার করতে পেরেছো? তুমি কি আমাকে সমস্ত জিনিস থেকে আমাকে পিয়ার করতে পেরেছো? না 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 না, আমি পিয়ার করতে পারি না। ওই সময় দয়ান নবী বলেছিলেন, তুমি আজ থেকে কামেল মুমিন নয়। কামেল
মুমিন নয়। তাহলে মুমিনের সংজ্ঞা কি হলো? কি হলো? দয়ার নবী বিশ্ব নবী ওই সময় সাহাবাকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যখন টাকা পয়সা বিবি বাচ্চা আত্মীয় স্বজনের থেকেও জানের থেকেও বেশি, প্রাণের থেকেও বেশি, জানের থেকেও বেশি, প্রাণের থেকেও বেশি, বিবির থেকেও বেশি, ছেলে পুলের থেকেও বেশি, টাকা পয়সার থেকেও বেশি, অর্থশালী থেকে সব থেকে বেশি আমার রাসূলুল্লাহ আমাকে তুমি যদি প্যার মোহাব্বত করো, ভালোবাসো, তুমি হলো কামিল মুমিন। তুমি হলো কামিল মুমিন। তাহলে চিন্তা করে দেখো, সত্যি আপনি আমি মুমিন হতে পারলাম? ওই পর্যায়ে পৌঁছে পেরেছি? সত্যি জানের থেকে প্যার মোহাব্বত করি না? একটু বলবো, এই জানের থেকে প্যার মোহাব্বত দয়ার নবীকে কারা করেছে একটু দেখো। তুমি আমি শুধু বলি নবী কা দামান নেহি ছোড়েঙ্গে, সকাল থেকে রাত পর্যন্ত ধরলেই না তো ছাড়বে। এই সকাল থেকে রাত পর্যন্ত নবীর দামান ধরলেই না, তোমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আদর্শই দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই জলসাটা কত বছরের জলসা? এই জলসাটা কত বছরের? এই প্রথম বছর হচ্ছে নাকি? কত বছর? আরে 10 বছর, 10 বছর ধরে চলুন। আচ্ছা, চলে ধরুন আপনাদের মাশাআল্লাহ এই গ্রামে একটা জলসা নয়, 20টা 50টা যদি ধরেই যাক, চারিদিকে পুরো থানায় 40-50টা জলসা। আগে জলসা ছিল গোনাগুনতি 3-4টে জলসা, 21, 22, 23 ফাল্গুন, ইসালে সব ফুরফুরা শরীফ, আর বসিরাটে আল্লামা রুহুল আমিনের হুজুরের ওখানে, আর হিজলি শরীফ। তখন কি ছিল? মানুষ ভালোবাসায় ছুটে ছুটে জলসা শুনতে যেত, গ্রাম থেকে বাস ভাড়া করে করে আপনি যেতেন। কিন্তু আজকে দেখো সরকারও চিন্তা করেছে, ওরাও যেতে পারবে না। যেমন আমি দুয়ারে সবকিছু করে দিই, দুয়ারে কি করছে? রেশন করেছে, দুয়ারে চাকরি, দুয়ারে সবকিছু। এরাও চিন্তা করেছে আজকে দুয়ারে হুজুর নিয়ে এসছে। দুয়ারে কি আর আগে ছিল ওখানে যেতেন ফুরফুরা দরবার শরীফে, এখন ফুরফুরা দরবার শরীফে হুজুররা দুয়ারে সরকার এসে গেছে। কথা বুঝছেন? আপনার দুয়ার গোড়া এসে গেছে। এখানেও আসার পরেও লোক নেই, এখানে আসার পরে ভালোবাসা নেই। কেন? ভালোবাসা এটা আপনার অন্তরের সঙ্গে হয় না, কারণ সেই মন মানসিকতা আপনার হারিয়ে গেছে। নবীর আশেক যারা হয় তারা কেমন দেখো। এই যুবকেরা জওয়ানেরা দয়ার নবী বিশ্ব নবীকে কি পিয়ার করেছে, মোহাব্বত করেছে, ভালোবেসেছে। আজ তুমি আমি সেই নবীকে ভালোবাসতে পারলাম না। দয়ার নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে, এই কথাটা একটা বুড়িমা শুনতে পেয়েছে। বুড়িমা শুনতে পেয়েছে। এই যুবকেরা নবীর আশিক তৈরি হয়ে যাও, নবীর প্রেমিক তৈরি হয়ে যাও, নবীর দিওয়ানা তৈরি হয়ে যাও। নবীর আশিক যদি তুমি তৈরি হয়ে যেতে পারো, নবীর প্রেমিক তুমি যদি ফানা হয়ে যেতে পারো, দুনিয়া শান্তি পাবে, পরকালে শান্তি পাবে, ইহকাল নাজাত পাবে, পরকাল নাজাত পাবে। ইহকাল নবীর সঙ্গে দিদার পারে, পরকাল নবীর সঙ্গে দিদার পাবে। এই যুবকেরা জওয়ানেরা দয়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে দয়ার নবী শহীদ হয়ে যাবে। একটা বুড়িমা চিন্তায় পড়ে গেছে। এই কথাটা যখন একটা বুড়িমার কানে একটা রাত্রে গভীর হয়ে গেছে, এই কথাটা যখন বুড়িমার কানে সে পৌঁছেছে, আমার দয়ার নবী বিশ্ব নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই বুড়িমা বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে ছুটে ছুটে রাত্রির গহীনে ছুটে 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 যুদ্ধের ময়দানের দিকে যেতে লেগেছে। যুদ্ধের ময়দানে যেতে 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 প্রতিমধ্যে কিছু মানুষ তাকে গাঁট দিয়ে দাঁড় করিয়ে বলতে লাগলো, ও বুড়িমা, বুড়িমা, তুমি এত রাত্রিতে কোথায় যাবে বলো বলো। ওই সময় বুড়িমা তাদের প্রতি উত্তরে বলেছিলেন, ও বাবা, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার রাস্তাটা ক্লিয়ার করে দাও। আমার দয়ার নবী যুদ্ধের ময়দানে নাকি শহীদ হয়ে গেছে। যে দয়ার নবীকে আমি জানের থেকে বেশি মহব্বত করি, যে দয়ার নবীকে আমি সব থেকে পিয়ার করি, যে দয়ার নবীকে আমি সব থেকে মহব্বত করি, আমার জান যদি চলে যায়, আমার রাসূলুল্লাহর ভালোবাসা থেকে আমাকে মাহরুম করতে পারবে না। এই যুবকেরা জওয়ানেরা রাস্তাটা ছেড়ে দাও, আমার দয়ার নবী যুদ্ধে নাকি মারা গেছে, আমি দয়ার নবীকে দেখার জন্য এই জন্য ছুটে ছুটে যাচ্ছি। ওই সময় ওই বালকরা বুড়িমাকে বলতে লাগলো, ও বুড়িমা, বুড়িমা, তুমি বাড়িতে চলে যাও, বাড়িতে চলে যাও, তোমার স্ত্রী, তোমার স্বামী মারা গেছে।
তোমার কে স্বামী মারা গেছে, আগো বলুন না, আজকে যদি এখানে জলসা আমার হচ্ছে, আমার কথা বলছি, আমার যদি স্ত্রী মারা যায়, আমি খবরটা পেলে কি করব? সমস্ত কাজ ছেড়ে, বলো, সমস্ত কাজ ছেড়ে চলে যাও। আপনার আমার ছেলে ইন্তেকাল হয়ে গেছে, যদি ব্যাঙ্গালোরও থাকে, ব্যাঙ্গালোরতে প্লেনে করে চলে আসে ছেলেকে দেখার জন্য, কথা ঠিক না? যেখানেই থাকে সেখানেই চলে আসে। এ যুবকেরা, জওয়ানেরা, নবীর প্রেমে কেমন ফানা হয়েছিল। ওই বুড়িমা তখন ওই প্রতি উত্তরে বলেছিল, ও বাবা, ছেলেরা, তোমার আমাকে রাস্তাটা ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আমার দয়াল নবীর সঙ্গে দিদার করতে যাব। এই কথা আমাকে বলো না, এই কথা আমি শুনতে চাই না, আমার স্বামী ইন্তেকাল হয়ে গেছে, আমাকে এই কথাটা বলো না, এখন বলো মুহাম্মদ কেমন আছে। ওই সময় বুড়িমা রাস্তাটা ছেড়ে দিয়ে আবার দৌড়তে লাগলেন যুদ্ধের ময়দানের দিকে। দৌড়তে প্রতিমধ্যে আবার কিছু বালকরা রাস্তায় ঘিরে দাঁড় করিয়ে দিয়েছে। ওই বুড়িমাকে বলতে লাগলেন, ও বুড়িমা, তুমি এত রাত্রিতে কোথায় যাবে? যাও, চলে যাও, বাড়ি চলে যাও। ওই সময় বুড়িমা বলেছিলেন, ও বাবা, ছেলেরা, আমাকে রাস্তাটা ছেড়ে দাও, আমি দয়াল নবীর সঙ্গে একবার দিদার করব। যদি দয়াল নবীকে একবার দেখে নি, আমার জীবনের খিদা মিটে যাবে। বাবা, ছেলেরা, ছেড়ে দাও, রাস্তাটা ছেড়ে দাও। ওই সময় ওই বালকগুলো বলেছিল, ও বুড়িমা, বাড়ি চলে যাও, তোমার সন্তানরা ইন্তেকাল করে গেছে। ওই সময় বুড়িমা বলেছিলেন, আমার সন্তানের কথা আমি শুনতে চাই না, বলো আমার মুহাম্মদ কেমন আছে। স্বামীর কথা শুনলো, বলছে ওসব শোনার দরকার নেই, বলো মুহাম্মদ কেমন আছে। আবার শুনলো সন্তান ইন্তেকাল হয়ে গেছে, শুনবো না, বলো মুহাম্মদ কেমন আছে। দেখো কি পিয়ার, তাহলে সন্তানের খবর শুনছে, বলছে না, আমি আমার রাসূলুল্লাহকে পিয়ার। এ যুবকেরা, জওয়ানেরা, আমার মুরব্বিয়ানেরা, কান কানা করে শুনে নাও। ওই বুড়িমা কি পিয়ার করেছে, মুহাব্বত করেছে। তোমাকে আমাকে দুনিয়াতে সেই নবীকে মুহাব্বত করতে হবে, নবীর সঙ্গে ভালোবাসাটা জোড়াতে হবে, নবীর সঙ্গে পিয়ারটা জোড়াতে হবে। যদি নবীর সঙ্গে একবার ভালোবাসার লিঙ্কটা, সম্পর্কটাকে জুড়িয়ে দাও, আমার আল্লাহ পাক বলল, বান্দারে, দুনিয়াতে তুমি টাকার জন্য এদিক ওদিক করছো, তোমার সম্মানের জন্য তুমি মানুষের কাছে বলছো, আজ তুমি দুনিয়ায় যদি আমার দয়াল নবীর গোলামি হয়ে যেতে পারো, আমি আল্লাহ পাক দুনিয়ার মানুষ তোমারই গোলামতি করবে। দেখো না কারা নবীর গোলামতি করেছে। আবু বকর দয়াল নবীকে দামান ধরেছে, আবু বকর সিদ্দিক হয়ে গেছে। উমর দয়াল নবীর দামান ধরেছে, উমরে ফারুক হয়ে গেছে। উসমান দয়াল নবীর দামান ধরেছে, উসমানে গনি হয়ে গেছে। আলী দয়াল নবীর দামান ধরেছে, হায়দারে কাররার হয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা দয়াল নবীর দামান ধরেছে, ইমামে আজম হয়ে গেছে। আপনার দেখুন, বিলালে হাবশি দয়াল নবীর দামান ধরেছে। বিলালে হাবশি দয়াল নবীর দামান ধরার জন্য দিন দুনিয়ার বাদশাহ হয়ে গেছে। এ যুবকেরা, জওয়ানেরা, যারা দয়াল নবীর দামান ধরেছে, পিরানে পীর রওশন জমিন, নাম ছিল মঈনুদ্দিন, চিনতে পারতো না মানুষ, তেনাকে চিনতো না, জানতো না, কিন্তু দয়াল নবীর দামান ধরার জন্য আজ তেনাকে বড় পীর আব্দুল কাদের জিলানী করে দিয়েছে। খাজা গরিবে নামাজকে কেউ মানুষ চিনতো না, কিন্তু দয়াল নবীর দামান ধরে নিয়েছে বলে হিন্দুস্তানের খাজা বাদশা করে দিয়েছে। আজকে বাংলার জমিনে নাম ছিল আবু বকর, তেনাকে কেউ চিনতো না, জানতো না ফুরফুরা জমিনে, কিন্তু যখন দয়াল নবী দামান ধরেছে, এই বাংলার জমিনে 52 জেলার পীর মুজাদ্দিদুজ্জামান করে দিয়েছে। এ যুবকেরা, জওয়ানেরা, সেই জন্য আপনাদেরকে বলে যায়, নবীর আশিক হয়ে যাও, নবীর দিওয়ানা হয়ে যাও, নবীর পাগল হয়ে যাও। দেখো দুনিয়ায় যেদিকে তাকাবে, সবাই নবীর যারা পাগল হয়েছে তারা ছিল হিরো,
আমার আল্লাহ পাক তাদেরকে জিরো বানিয়ে দিয়েছে। আজকে দেখো 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 দুনিয়ার জমিনে এমন বড় বড় হাস্তি ছিল। আবু জেহেল সব থেকে বড় হিরো ছিল, আবু জেহেল সব থেকে বড় হিরো ছিল, উতবা সব থেকে বড় হিরো ছিল, সাহেবা সব থেকে বড় হিরো ছিল। আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে, তাদেরকে হিরো থেকে জিরো বানিয়ে দিয়েছে। কিন্তু আবু বকর ছিল জিরো, তিনাকে হিরো বানিয়েছে। উসমান ছিল জিরো, তিনাকে হিরো বানিয়েছে। জিন্নুরাইন ছিল জিরো, আল্লাহ তিনাকে বড় দরজার মাকাম দিয়েছে। দেখো দেখো উলুবেড়িয়া হাজী ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিল জিরো, আমার আল্লাহ পাক হাজী ইসহাক সাহেবকে হিরো বানিয়ে দিয়েছে। কি গো বলে আল্লামা রুহুল আমিনের নাম শুনেছেন, তেনাকে কেউ চিনতো? তেনা কেউ জানতো? কেউ চিনতো না, জানতো না। কিন্তু আপনার আমার পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান তেনার নিসবতে যখন এসে গেছে, আমার আল্লাহ পাক তেনাকে আল্লামা রুহুল আমিন করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। আজকে দেখবেন নাম ছিল প্রতাপ চন্দ্র সেন, হাওড়া জেলায়। নাম ছিল কি? নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। তিনি অন্য ধর্মের মানুষ ছিল, কিন্তু দয়ান নবীর যখন আপনার আমার পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামানের হাতে যখন হায়াত রেখে বায়াত হয়েছে, সারা জীবনটা পুরো কুরবান করে দিয়েছে পীরের কাছে। সমস্ত জীবনটা যখন আপনার আমার পীর ও মুর্শিদের কাছে দিয়ে দিয়েছেন, আজকে সুফি আব্দুল মোমিন হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম ছিল প্রতাপ চন্দ্র সেন, কিন্তু আল্লামা নয়, আল্লাহর বড় দরজার ওলি হয়ে সুফি আব্দুল মোমিন হয়েছে। জোরে বলুন। আপনিও হতে পারেন, আপনিও হতে পারেন। একটাই রাস্তা, যেই রাস্তায় আপনি আমি যদি পথ ধরি। কোন রাস্তা? আমার আল্লাহ পাক ওই জন্য কোরআনে বলছেন, জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এই পড়েছেন তো সূরা ফাতিহা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাকে সঠিক পথের রাস্তা দেখান। আল্লাহ তো বলেছে রাস্তা কোথায় পাবে, কোন পথ ধরলে আপনাকে জান্নাতে পৌঁছাতে পারবেন, ওটাই রাস্তা। আমার আল্লাহ পাক পরক্ষণে বলছেন, উলাইকাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন। এই চার শ্রেণীর লোকের তোমরা যদি দামান ধরতে পারো, নবীদেরকে তোমরা যদি ফলো করতে পারো, এদের অনুসরণ করে জীবন চালাতে পারো, তাদের গন্তব্যস্থল সঠিক রাস্তা তুমি পাবে। নবীগণ, সিদ্দিকীন, সত্যবাদীর রাস্তা, সত্যবাদী রাস্তাটা যদি তুমি আমি অবলম্বন করতে পারি, তাহলে সেই জন্য দয়ার নবী যখন দুনিয়া জমিনে আসলেন, আসার পরে কলেমা প্রচার হয়েছিল, হ্যাঁ, সবাই তো বলল না মানবো না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মানবো। কিন্তু মেনেছিল কে? কিভাবে হলো ইসলাম প্রচার? কিভাবে আপনার আমার ঘরেতে ইসলাম আসলো? কিভাবে টুপি পরলেন, দাড়ি রাখতে পারলেন? কিভাবে সুন্নতি লেবাস আপনি আমি শিখলাম? এটা তো নিশ্চয়ই কিছু কারণ আছে, কোনো না কোনো জায়গা থেকে আসছে। আসুন একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নারায়ে তাকবীর, সকলে একটু উচ্চ আওয়াজে পড়তে হবে। নারায়ে তাকবীর বললে কি হয়? আল্লাহু আকবার। আর নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। একটু সকলে একটু পড়েন, নারায়ে তাকবীর। একটু জোরে বলতে হবে, আপনাদের জোশ থাকলে তবে আমি আগিয়ে নিয়ে যাব, না আমি খতম করে দেব। নারায়ে তাকবীর, জোরে উচ্চ আওয়াজে। এত রাত হয়েছে, আল্লাহর ধ্বনি দেন, অনেক ধ্বনি দিয়েছেন, আল্লাহর ধ্বনি। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, একটু জোরে হবে না? নারায়ে রিসালাত,
আর জোরে হবে না নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দেখা দাও ওগো নবীজি তোমারি দিদারে আশাই মোরাছি দেখা দাও ওগো নবীজি তোমারি দিদারে আশাই মোরাছি দু চোখ জুড়ে দেখবো पैगंबर नाराए तकबीर जोरे नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए रिसालत या रसूल अल्लाह লাগবে না কুকুতি তলোয়ারের আঘাত তারপরেও থাকবে নবীজির রিসালাত লাগবে না কুকুতি তলোয়ারের আঘাত তারপরেও থাকবে নবীজির রিসালাত লড়বো মরবো বলবো पैगंबर লড়বো মরবো বলবো पैगंबर নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলে রাসূলের দরুদ পড় আল্লাহ বলে রাসূলের দরুদ পড় রাসূল বলে আল্লাহর জিকির কর জোরে বলবেন না আর জোরে হবে না আল্লাহ বলে রাসূলের দরুদ পড় রাসূল বলে খোদারি জিকির কর একবার আলী বলি একবার আলী বলি একবার নারা ধর নারায়ে তাকবীর জোরে নারায়ে তাকবীর नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए रिसालत या रसूल अल्लाह सिद्दीक फारूक उस्मान हैदर सिद्दीक फारूक उस्मान हैदर चारজন সাহাবা সবচেয়ে বেহতর জোরে বলুন না সুবহানাল্লাহ এই জোরে হবে না নারে তাকবীর नारे तकबीर सिद्दीक फारूक उस्मान हैदर চারজন সাহাবা সবচেয়ে বেহতর তাদের দিলে আছে আল্লাহর पैगंबर তাদের দিলে আছে আল্লাহর पैगंबर নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর अल्लाहु अकबर नाराए रिसालत या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यदिना प्यारे हाज़िरीन मजलिस शुद्ध सम्मानित দিনদার নেককার পরেশগার মুত্তাকি আল্লাহওয়ালা বান্দারা তো কোথায় ছিলাম বলেন সাবজেক্টটা ছেড়ে আমি এখানে কোথায় দয়াল নবী কলেমা প্রচার করেছেন কেউ মেনে নিয়েছিল না কিন্তু কে সর্বপ্রথম মানলো কি ভালোবাসা দেখো আজকে দুনিয়ায় টাকা করেছি অর্থ করেছি জায়গা কিনেছি সব করেছি কিন্তু যখন ইসালে সবার মাহফিলে কইরে চাঁদাটা দে টাকা নেই খুব বাজার খুব খারাপ আর দেখো সারা দিন মুসাফির শান্তি খেয়ে ফুটিয়ে দিয়েছে আর কি হচ্ছে চারজন ছেলে কেমন বন্ধু ভালোবাসা দেখো দুনিয়ায় এ সব ভালোবাসা দুনিয়ায় রয়ে যাবে বাপ চারটে বন্ধু এখন গেছে আপনাদের এখানে আশেপাশে কি বাজারের নামটা কি হ্যাঁ চন্দনেশ্বর এই চন্দনেশ্বর চারটে বন্ধু গেছে চারটে বন্ধু যে বলছে একটা বন্ধু বলছে কি খাবি বল সব শান্তি খাবি মুসাফির খাবি বিড়ি খাবি সিগারেট খাবি অন্য বন্ধু বলছে কি ব্যাপার রে এত তোয়াজ হচ্ছে কেন এত তোয়াজ হচ্ছে কেন যখন এই কথাটা বলছে এত তোয়াজ হচ্ছে কেন বল জানিস না এ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড এ আমার কি কথা বলো বেস্ট ফ্রেন্ড মানে কি কি ব্যাপার
উড়িয়াতে কথা হয় নাকি? ইংলিশ ফিংলিশ একটু বোঝেন তো? আরে বেস্ট ফ্রেন্ড মানে কি? ভালো বন্ধু, এটাই তো বলে বেস্ট ফ্রেন্ড। এখন বন্ধু বলছে এত তোয়াজ হচ্ছে কেন রে? বলছে আমার বেস্ট ফ্রেন্ড। ও তোর এটা বেস্ট ফ্রেন্ড না? এটা যদি বেস্ট ফ্রেন্ড হয় তাহলে দীঘা সমুদ্রে যে ঘুরছিস ওটা কি তোর গার্লফ্রেন্ড? এই বেস্ট ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড করতে করতে সমাজ কি হচ্ছে বাপ বলো? সব শেষ হয়ে যাচ্ছে। আজকে বলে যায় ফ্রেন্ড কাকে বলে জানেন? FRIEND। ফ্রেন্ড মানে কি? FRIEND। ইএনডি মানে কি? শেষ। ইএনডি মানে ইংলিশে কি? ইএনডি মানে শেষ। আচ্ছা বন্ধু যদি বন্ধুকে জিজ্ঞাসা করছে তুই কি খাবি, ও যদি কিছু খাওয়াতে না পারে বন্ধু থাকবে? কথা বলতে হবে। আজকে আমার বন্ধু খুব ভালোবাসা আছে, বন্ধুকে বলছে ওই বন্ধু একটু দে আমাকে, কিছু প্রয়োজন হয়েছে, কিছু টাকা দিয়ে গাড়িটা দে, কি অমুক কিছু জিনিস আমাকে যদি আমি দিতে না পারি বন্ধু চটবে না? চটবে না? এখন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড খুব জোর চলছে। এখন গার্লফ্রেন্ড চেয়েছে কিছু দিতে হবে গিফট, সে যদি না দেয়, বয়ফ্রেন্ড যদি না পাঠায় থাকবে? আচ্ছা স্বামী স্ত্রী এখন দুইজনে খুব মিল মহব্বত ভালোবাসা, স্ত্রী এখন রাত্রে বেলা শুয়েছে কালকে শাড়ি লাগবে, স্বামী যদি না দিতে পারে সম্পর্ক কি হবে? আলাদা যদি না হয় সম্পর্কের মধ্যে ফাটল ধরবে না? ধরবে না? তাহলে দিতে পারলে, কথা বলো, দিতে পারলে দুনিয়ায় যাকে দিতে পারবে থাকবে, না দিতে পারলে চটে যাবে, পটবে না চটবে। হ্যাঁ, তো আজকে দুনিয়ায় দেখুন, দুনিয়ায় তো সব দিলেন, ভালোবাসা, টাকা পয়সা সব দিয়েছে, ভালোবেসেছেন অন্য জায়গায়। আমি একদিন জলসায় যাচ্ছিলাম, তো জলসায় যেতে যেতে গাড়ির পিছনে অনেক কিছু লেখা থাকে না? হ্যাঁ, দেখবি জ্বলবি লুচির মতন ফুলবে, এসব কথা লেখা থাকে, কথা লেখা থাকে। তো এখন আমি ঘুমিয়ে পড়েছি। এখন আমার ড্রাইভার ভাই বলছে হুজুর উঠুন না, গাড়িতে তো অনেক কিছু লেখা থাকে, আজকে গাড়ির পিছনে লেখা আছে সানাম বেওয়াফা। কি লেখা আছে? সানাম বেওয়াফা মানে কি? একে কেউ বেওয়াফা করে দিয়েছে। গাড়ির ড্রাইভার দেখে চমকে গেছে, কি ব্যাপার গাড়ির পিছনে এই কথাটা লেখার কারণটা কি? আমাকে তুলেছে, হুজুর উঠুন না, কি ব্যাপার দেখুন তো লেখার কারণটা কি? আমি তখন বললাম ড্রাইভার ভাই শোনো, এই গাড়িওয়ালা নিশ্চয়ই কোনো না কোনো গার্লফ্রেন্ডকে ভালোবাসতো, এর পিছনে অনেক সময় দিয়েছে, কত রাত যে কেটেছে, কত দিন যে কেটেছে, কত চোখের পানি ফেলেছে কোনো হিসাব নেই, কত রেস্টুরেন্টে যে কত পয়সা খরচা হয়েছে কোনো হিসাব নেই, মোবাইলের উপরে মোবাইল রিচার্জ করে করে 5 বছর শেষ হয়েছে, কত মোবাইল চেঞ্জ হয়েছে কোনো হিসাব নেই। এত প্রেম ভালোবাসা, যখনই হতো কথা, হ্যালো আমি তোমার সঙ্গে আছি, কোনো চিন্তা নেই, তোমার সঙ্গে দুনিয়ায় থাকবো, তোমার সঙ্গেই থাকবো। কিন্তু দেখো 5 বছর পরে সব ভালোবাসা চুলকে দিয়েছে, সব ভালোবাসা চুলকে দিয়ে এখন চলে গেছে ছান্নায় লাথি মেরে। ওই জন্য সে দুঃখে কষ্টে লিখে রেখেছে সানাম বেওয়াফা। গাড়িতে লিখে কি রেখেছে? সানাম বেওয়াফা। আর আমি তো ওই ড্রাইভারকে এই জন্যই বললাম, ড্রাইভার শোন, আজকে 5 বছর এই গাড়ির পিছনে লিখে রেখেছে সানাম বেওয়াফা, এর গার্লফ্রেন্ডকে একে কত না ভালোবেসেছে, কত দিন কত সময় দিয়েছে। আজকে আইনা বাবা, একবার আইনা, দুবার আইনা, একটা বছর নয় 1 মাস যদি নবীর চৌকাটে যদি এসে নবীর ভালোবাসা বেঁচে যেতে পারিস, আমার দয়ার নবী বিশ্ব নবী বলছে যে উম্মত উম্মতি, আমাকে ওই সময়টা আমার সঙ্গে যে রিচার্জ করলো, আমার সঙ্গে যে সম্পর্কটা জোড়ালো, এই দুনিয়া তো আমার সঙ্গে রাখবো, কাল কিয়ামতে আমার সঙ্গেই হাসর নাসর করাবো। জোরে বল, এই জোরে বলবেন না? কি গো, এখানে এসব হয় না, ভালোবাসা এখনো হয় না, তাই তো? ছেলেরা খুব ভালো, খুব এরা মোবাইল ওসব রিচার্জ ফিচার্জ বেশি করে না, ছেলেরা খুব ভালো। কিন্তু আমাদের ওইদিকে খুব, এখন সব সময় 24 ঘন্টা ফ্রি পায়। কি হচ্ছে রে? আরে হচ্ছে না, হয়নি। এই মোবাইলটা এমন একটা ভালো এবং খারাপ। কাদা জানেন? কাদা, এই কাদা জিনিসটা 2 কাজে ব্যবহার হয়। কেউ ঠাকুরও বানাচ্ছে, আবার কেউ কলসিও বানাচ্ছে, কেউ বালতি বানাচ্ছে। আপনার কাছে গোড়া। আপনি যদি মনে করেন এই মোবাইলটাকে ভালো কাজে ব্যবহার করব, অনেক মানুষ জওয়ান যুবকরা আর মুরব্বী বাবাজিরা বলবে বয়স ছোটবেলায় আমার বাপ মা পড়াতে পারে না, আমি কি করে ইসলাম শিখবো, কিভাবে কোরআন হাদিস শিখবো? আসো না, অ্যান্ড্রয়েড হাতে তো সেট আছে,
অনেক কিছু উল্টো পাল্টা ডাউনলোড করে রেখেছেন। এই মোবাইলটা নেন, মোবাইলে অ্যাপে যান, ডাউনলোড করুন বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ, কোরআন শরীফ, কোরআনের আয়াত, আপনি অনেক কিছু ইসলামিক জিনিস আপনি ডাউনলোড করে রাতের মধ্যে একটু পড়ুন। কিন্তু যুবক ছেলেরা ওতে মজা নেই তো। মজা তো আছে গেম খেললে, তবে তো মজা। আমার স্কয়ার বাড়বে, আমার বাড়বে, আমাকে মানুষ ভালো বলবে। কথা বুঝছেন না? এই সময়টা চারিদিকে দিচ্ছে বাপ। সময়ের গুরুত্ব আপনাকে আমাকে দিতে হবে। সময়ের মূল্য অনেক, সময়ের গুরুত্ব অনেক। আজকে তাকে জিজ্ঞাসা করুন, আপনি 10 মাস আগে, 1 মাস আগে আপনি একটা টিকিট কেটে রেখেছেন, আপনি দিল্লি যাবেন বলে, কিন্তু আপনি এখান থেকে আপনি শিয়ালদায় গেছেন, 1 মিনিটের জন্য শিয়ালদা গাড়িটা আপনার ছেড়ে গেল, 1 মিনিটের জন্য দিল্লি গাড়িটা আপনি দেখছেন, গাড়িটা ছেড়ে চলে যাচ্ছে। তাকে বলুন 1 মিনিটের গুরুত্ব কতটা, 1 মিনিটের গুরুত্ব কত, তাকে জিজ্ঞাসা করুন, সে বলবে। অতএব সময় থাকতে থাকতে আপনাকে পরিবর্তন হতে হবে। আমার বলার উদ্দেশ্য, এই জলসা 10 বছর 20 বছর যাই হোক না কেন, 10 বছর ধরে মাশাআল্লাহ অনেক আওলাদরা আসছে, অনেক আলেমরা আসছে, আসছে না? আচ্ছা বাবা, আমি 10 মাস আগে, কথার কথা 10 মাস আগে এই ধরুন পাকার বাড়িটা মাটির বাড়ি দেখে গেছি, ধরেন আমি 10 বছর আগে ধরুন এসেছি এই জায়গায়। এই 10 বছর আসার আগে দেখেছি এখানে মাটির বাড়ি ছিল। মাশাআল্লাহ 10 বছর পরে এসে দেখছি এই মাটির বাড়ি ভেঙে পাকা বাড়ি হয়েছে। এই বাড়িতে সাইকেল ছিল, মোটর সাইকেলের জায়গায় 4 চাকাও এসে গেছে। 1 তালা নয়, 2 তালা নয়, 4 তালা মাশাআল্লাহ হয়েছে। তখন ছিল 1 লাখ টাকার বিজনেস, এখন দেখছি লাখ লাখ টাকার বিজনেস। তাহলে বাড়লো না কমলো? এই কথা বলতে হবে, ব্যবসা বাড়লো না কমলো? হ্যাঁ, বেড়েছে। কিন্তু 10 বছর 20 বছর ধরে জলসা হচ্ছে, তখনও আলেম ওলামা এসছে, হুজুর এসছে, ওয়াইজিন এসছে, হুজুর পীর কেবলারা সবাই এসছে। এক একটা গ্রামে তো জলসা করতে যায়, হুজুর বলে এটা 110 বছরের জলসা, 80 বছরের জলসা। বলে মুরব্বী বাবাজিরা আজ বলছে হ্যাঁ অনেক মানুষ চলে গেছে, অনেক আছে। বলছে বাবা কত বছর জলসা হচ্ছে? বলছে 30 বছর 40 বছর জলসা। আপনি জলসা শুনবেন? হ্যাঁ 30 বছর ধরে জলসা শুনছেন। বাবা 30 বছর আগে আলেম বলেনি কিছু, বলেনি পরিবর্তন হওয়ার জন্য? হ্যাঁ সব বলেছে। এখন আপনিও বললেন পরিবর্তন হওয়ার জন্য, তখনও বলেছে এখনো বলছে। এই ব্যবসায় উন্নতি হচ্ছে না কেন? আরে 10 বছর ধরে জলসা হচ্ছে, তখনও শুনেছি আপনার আমার আখলাক চরিত্রকে ঠিক করতে হবে, মুখে সুন্নতি দাড়ি আনতে হবে, সুন্নতি লেবাস আপনাকে পড়তে হবে। হ্যাঁ, স্বামী স্ত্রীর সঙ্গে মিল মোহাব্বত করে পাড়ায় পাড়ায় ভালোবাসা ভ্রাতৃত্ব করে চলতে, হারাম হালাল বেঁচে চলতে হবে। সব তো বলে গেছে হুজুররা, তারপরও ব্যবসায় উন্নতি হচ্ছে কেন? বলছে ও হুজুর ও ব্যবসায় উন্নতি হবে না। ব্যবসা তাহলে হুজুররা আসবে, জলসা করবে, মাইকে 2 ঘন্টা 4 ঘন্টা পর আমরা ভাড়া করা। আরে ভাড়া করা মৌলী সাহেব তো এসছি বলে, এটাই কি আমাদের মকসদ না আপনাদের মকসদ? কথা বলুন। 10 বছর 20 বছর জলসা দিতেই থাকবেন, পরিবর্তন হবেন না? মসজিদে 1 কাতার ছিল, 5 বছর পর ওই দেখা যাচ্ছে 1 কাতার, 1 কাতার আছে, বাড়ছে। তাহলে ব্যবসায় উন্নতি হচ্ছে বা? দাড়ি, যুবক ছেলেরা বলছে এখন দাড়ি রাখলে আমার মেয়ে পছন্দ হবে না। কেন? মেয়েরা এখন টাটকা দেখতে চায়। ও যেমন জৈসা গুরু ওইসা চালা, টক ঘোলা ছেঁদা। কথা বুঝছেন না? ও যেমন খুঁজছে তেমন হিরো পাবে তো, আর হিরোরা যেমন খুঁজছে তেমন পাবে। কথা বুঝছেন না? এখন দেখতে পাচ্ছেন যুবক ছেলেরা খুব ভালোবাসা জড়িয়েছে গজনীর সঙ্গে। চুল দেখবে, মাথার চুল, একদিকে বিধবা, একদিকে ইন্ডিয়া পাকিস্তান, একদিকে আবার জওয়ানি। আর দেখবেন 2017-তে বেল্ট বক্স প্যান্ট চলছিল, 2018-তে একটা বললো ছেঁড়া ছেঁড়া একটু হালকা প্যান্ট, আবার 2021-22 এখন 2022 চলছে, বলছে এসব স্টাইল হচ্ছে না। পিছন থেকে যত না পাবে, পিছনের ফাঁক যত দেখা যাবে তত হচ্ছে স্টাইল। কথা ঠিক না বলছো? এই কথা বলো। তাহলে কি হচ্ছে সমাজ? বলো কি হচ্ছে? আর মা আর আমার মুরব্বী বাবাজিরা এরা বলছে আমার ছেলেকে দিনদারি করে দিয়েছি, এরা খুব ভালো। বলছে নামাজ পড়তে যাও না বাপ, এবার চলো না, অনেকদিন তো হলো, কবরে এবার যেতে হবে তো। হ্যাঁ যাবো যাবো যাও তো। মানে এখনো তার ঘুম ভাঙবে। কবে ঘুম ভাঙবে? আরে কবে ঘুম ভাঙবে? সময় তোমার কাছে বেশি আছে না কম আছে? বলো। একটা বরফ দেখেছেন, বরফ
ফ্রিজে রাখবেন। আচ্ছা ফ্রিজে যখন রাখবেন বরফ থাকবে, বরফ ঠিক থাকবে? যখন বরফটা আপনি ফ্রিজ থেকে বার করলেন, হাওয়াতে যত হাওয়া লাগবে, যত সময় বাইরে থাকবে, তত আস্তে আস্তে গলবে না গলবে না? কথা বলো, গলবে না গলবে না? বলবে। তাহলে তেমন আপনার জিন্দেগি আল্লাহ পাক নির্ধারণ করে দিয়ে পাঠিয়েছে। কাউ 70, কাউ 80, কাউ 100, কাউ 50, কাউ 10, কাউ 20, চার যেটা সিদ্ধান্ত করে দিয়ে পাঠিয়েছে, এর উপরে আপনি বলতে পারবেন? এই বলতে পারবেন যে আমি বেশি থাকবো? তাহলে আপনার ধরুন কথার কথা, আপনাকে 50 বছর আমাকে নির্ধারণ করে পাঠিয়েছে, এখন আমার বয়স হচ্ছে 32 বছর, তাহলে আছে কত? কথা বল, আছে কত? 18 বছর। তাহলে 18 বছর আমাকে, তাহলে আমার কবর আগিয়ে আসছে তো নাকি? নাকি আমি বলবো আল্লাহকে, আল্লাহ আমাকে আরেকটু বাড়িয়ে দাও, চাকরি বাড়াও, আর একটু থাকবো দুনিয়ায়, আর একটু গাড়ি বাড়ি করতে হবে, ছেলেদের ভবিষ্যৎ গুলো ঠিক করে দিয়ে যেতে হবে, ছেলেরা না আমাকে গালিগালাজ করবে কবরে ঘুমালে। কথা বুঝছেন না বুঝছেন না?